2021 সালের মতো 2026 সালে বামেদের সঙ্গে জোট করে ভোট ময়দানে আইএসএফ। সেই জোট চূড়ান্ত হয়ে গিয়েছে। এবার নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে চলছে আলোচনা। তা নিয়ে চলছে বামেদের সঙ্গে আইএসএফ এর টানাপোড়েন। একাধিক বৈঠকেও আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত হলো না কোনো সিদ্ধান্ত, যার কারণে মঙ্গলবার 24শে ফেব্রুয়ারি আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে বৈঠক করেন নওশাদ সিদ্দিকী সহ আইএসএফ এর রাজ্য কমিটি। এর আগে গত 19শে ফেব্রুয়ারি দুপক্ষের মধ্যে বৈঠক হলেও আসন সমঝোতা নিশ্চিত হয়নি। তাই ফের 24 তারিখ বৈঠক হলেও কাটেনি আসন সমঝোতা নিয়ে জটিলতা। বামেদের তরফে আইএসএফ কে 32 বা 33টির বেশি আসন ছাড়তে নারাজ, কিন্তু আইএসএফ 43 থেকে 44টি আসন দাবি করছে। এখানেই চলছে দড়ি টানাটানি। তাই ফের সিদ্ধান্ত নিতে 25শে ফেব্রুয়ারি বৈঠক হবে উভয়ের মধ্যে। শুধু আসন সমঝোতা নিয়ে আলোচনা হচ্ছে এমন নয়, গত বিধানসভা নির্বাচনে জোটের শর্ত ভঙ্গ করেছিল বাম শরিক ফরওয়ার্ড ব্লক। আসন ভাগাভাগির চুক্তি অনুযায়ী উত্তর 24 পরগনা দেগঙ্গা প্রার্থী দেওয়ার জন্য ছাড়া হয়েছিল আইএসএফ কে, কিন্তু সেই কেন্দ্রে প্রার্থী দিয়ে দেয় ফরওয়ার্ড ব্লক। এবারের নির্বাচনে এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার নিশ্চয়তা দিতে হবে। দেখুন, আসন সংখ্যা তো এখন যেহেতু আলোচনার পর্যায়ে আছে, ফাইনাল চূড়ান্ত নেই। যখন চূড়ান্ত হবে প্রথম আমরা কত দাবি করেছিলাম আর কোন জায়গায় এসে দাঁড়ালাম সেটাও আমরা বলবো। জোটটা হচ্ছে হ্যাঁ, আর কটা সিট নিয়ে একটি সিটে ঐক্যমত আমরা করতে পারছি না। এখনো পর্যন্ত সেই সংখ্যাগুলো যখন একবারই ফাইনালি বলবো, বোথ সাইডে আমরা রিজিট ছিলাম বেশ কিছু সিটে, সেটা লেফট ফ্রন্টের দিকেও ছিল, আইএসএফ এর দিকেও ছিল, যে এই সিটগুলোকে আমরা আনকম্প্রোমাইজ যেটাকে বলে বা এটাকে কনসিডার করতে পারবো না, সেগুলো আলোচনা হয়েছে, সেইগুলো আমরা মেনে নিয়েছি বোথ সাইড। আচ্ছা, বামফ্রন্ট তুমি ফরওয়ার্ড ব্লকের 2021 যেটা হয়েছিল আপনারা দেখেছিলেন, বামেরা আমাদেরকে সিট দিয়েছিলেন আপনার দেগঙ্গা, সেখানে ফরওয়ার্ড ব্লকও প্রার্থী দিয়েছিল। ওই ধরনের আর না এবছরে হয়, সেই জন্য একটু আলোচনা আমাদের বেশিক্ষণ লাগলো। সর্বাত্মক জোট হচ্ছে, এটা কি আমরা খবর মূলত 13টি আসন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। যে 13টি আসন নিয়ে এখনো জটিলতা রয়েছে তার মধ্যে উত্তর ও দক্ষিণ 24 পরগনার একাধিক সংখ্যালঘু অধ্যুষিত আসন রয়েছে। আইএসএফ মনে করছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বামেদের বদলে আইএসএফ কে প্রার্থী দাঁড় করানো হলে ভোট বেশি পাওয়া যাবে। সেই লক্ষ্যে এই দুই জেলায় আইএসএফ একাধিক সংখ্যালঘু অধ্যুষিত আসনে প্রার্থী দিতে চাইছে। এর মধ্যে উত্তর 24 পরগনায় প্রায় 8টি আসন রয়েছে। এখানেই বাম শরিক দল বাধা হচ্ছে বলে খবর। তবে এবারের নির্বাচনে 24 পরগনায় বামেদের থেকে সাংগঠনিক শক্তি বেশি আইএসএফ এর। স্বাভাবিকভাবেই সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় আইএসএফ এর জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি। তাই জেদ না করে সাংগঠনিক শক্তি ও মানুষের সমর্থনের কথা বিচার করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় আইএসএফ কে ছেড়ে দেওয়া উচিত বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।